এক ধরনের দর্শক মহলে বা ইন্ডাস্ট্রিতেই এক ধরনের মানুষদের ভেতরে আমাকে নিয়ে খুব নেগেটিভ একটা চিন্তা দেখেছি আমি একটা লম্বা সময়। যখনই আমার নাম উপস্থাপন করা হতো বলতে পারে না ও এত ভারী গল্প করতে পারবে না। অনেকেই হচ্ছে গিয়ে আমার সাথে তখন ডেট মিলাইতো না, বলতো যে আরে তুই ও কেমন কাজ করে, ওর সাথে কাজ করবো না। তারপরে ওয়েব সিরিজের ওই জায়গাগুলোতেও আমার নাম টাম কোথাও যদি যেত সাথে সাথে দেখা যেত ওখান থেকে সরিয়ে ফেলা হতো। হয়তোবা পরিচিত হিসেবে একটা গ্রহণযোগ্যতা ছিল যে আমার নাটক যায়, সবাই পছন্দ করে, কিন্তু গল্পের জন্য বা অভিনয়ের জন্য অ্যাপ্রিসিয়েশনটা পেতাম না। আমি এটার জন্য অন্য কাউকে দোষ দিই না। শুরুতে আসলে যে কোনো কিছুই চাইলেই ডে ওয়ানে একদম সুন্দর করে সাজানো যায় না, সাজাতে সময় লাগে। আমার ওই সময়টা লেগেছে, কিন্তু যেটা দেখেছি যে এরপরে যখন আমি ভালো গল্পের জন্য চেষ্টা করা শুরু করলাম তখনও কিছু মানুষের সেই দৃষ্টিভঙ্গি বদলালো না। আমি যে চেষ্টা করছি, আমি যে নতুন করে সব কিছু চেঞ্জ করে আমার বেটারমেন্টের, ইন্ডাস্ট্রি বেটারমেন্টের জন্য কাজ করছি, ওই জায়গাগুলোর জন্য কোনো স্বীকৃতি পেলাম না। তখন আসলে মনে হলো যে এইটা একটা যুদ্ধের মতোই, নিজের সম্মানটা নেয়া, নিজের সম্মানটা অর্জন করে নেয়া মানুষের কাছ থেকে, যারা হচ্ছে গিয়ে বলে যে ওকে দেওয়া হবে না, যারা হচ্ছে গিয়ে বলে যে ও তো আসলে এই গল্পের জন্য না, এই ভারী গল্পটা ওকে দেওয়া হবে না, তাদেরকে মুখে না কাজ দিয়ে উত্তরটা দেয়া যে আমাকে দেওয়া হবে। যাদেরকে দেওয়া হয় তারা যে রক্তে মাংসে গড়া মানুষ, আমি ওই মানুষটাই, আমি অন্য গ্রহ থেকে আসিনি। হয়তোবা প্রয়োজনের জন্য, অর্থের প্রয়োজনে একটা সময় প্রচুর কাজ করতে হয়েছে, অনেক বেশি ভালো গল্প পাইনি, তখন অনেক ধরনের গল্পে কাজ করতে হয়েছে। সেই জন্য আসলে পুরোপুরিভাবে আমাকেও জাজ করার কিছু নেই, কারণ যখন আমি নতুন তখন তো কারো না কারো দায়িত্ব আমার হাতটা ধরা, ওই রাস্তাটা দেখানো। ওই সময় আসলে কতজন আমার হাতটা ধরেছিল, ওই সময় আসলে এখন যতগুলো মানুষ ওই পেছনে অনেক রকমের কমেন্ট করে যে হবে না বা ও তো একসময় এই ধরনের কাজ করতো, ওই মানুষগুলো কি এত আমার হাত ধরেছিল বা চেষ্টা করেছিল? কেউ তো করেনি। ওইখান থেকে আমার মনে হচ্ছে তাদেরকে যদি আমি উত্তরটা দিতে যাই তাহলে রাতারাতি বড়লোক হইলে আসলে আমি কখনোই উত্তরটা দিতে পারবো না। যুদ্ধটা টাকার না, যুদ্ধটা হচ্ছে গিয়ে কোয়ালিটি, ওই জায়গাটা প্রমাণ করার যে আমি কি করতে এসেছি বা আমি কি করতে পারি। ওইটার জন্য আসলে আমি গত 2 বছর আমার পারিশ্রমিক বাড়াইনি। গত বছর আর এই বছর এখন পর্যন্ত আমার পারিশ্রমিক একই আছে। এটার সবচেয়ে বড় কারণ আমার হাতে 2টা অপশন ছিল। একটা অপশন হচ্ছে কি আমি আমার পারিশ্রমিক বাড়াতে পারি, নাহলে আরেকটা অপশন আমার সব নাটক 2 দিনের শুটিং করা হয়, যেই 2 দিনের শুটিংয়ে আসলে পুরো গল্পটা করতে অনেক কষ্ট হয়ে যায়, শেষ হয় না, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। আমাদের একটা বাড়তি একদিন দরকার ছিল, 3 দিনের একদিনের যে বাজেটটা, ওই বাজেটটা বের করা। তো 2টা আমি একসাথে পারতাম না। আমি যদি আমার পারিশ্রমিক বাড়াতাম হয়তো এটা আসতো না, আর এটা নিলে আমার পারিশ্রমিকটা নেওয়া যাবে না। তো যেটা হয়েছে যে একটা সময় তো আমার পেছনে আমাকে নিয়ে আমি অনেক হাসাহাসি দেখেছি, অনেক ধরনের মন্তব্য দেখেছি। জীবন তো সামনের দিকে এগোচ্ছে দিন দিন। আমার কখনো না কখনো একটা সংসার হবে, আমার সন্তানেরা হবে। আমি চাই যে আমার সন্তানেরা যেন খুব প্রাউড ফিল করে বলতে পারে যে ওদের বাবার নাম আরশ। এমন এমন কাজ করতে চাই যে কাজগুলো যেন ওরা বলতে পারে যে আমার বাবা তো এই ধরনের অ্যাক্টিং করতো। এই জন্যই আসলে এফোর্টটা দেওয়া। এটা বলতে পারেন এটাও এক ধরনের ইনভেস্টমেন্ট। আমি এখান থেকেও কামাচ্ছি কিভাবে, যে আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো আমার পরিচয় দিতে লজ্জা না পায় যে আমার বাবা একজন অভিনেতা ছিলেন আর উনি এই ধরনের নাটক করতেন বা উনি এই ধরনের অভিনয় করতেন। এই জন্য আসলে পুরো এফোর্টটা দেওয়া। এই জন্য আসলে, কারণ আমার বাসায় তো সবচেয়ে বড় দর্শক আমার মা এবং আমার বোন। 2021-22 এমন হয়েছে যে আমার বোনকে দেখতাম, আমার নাটক দেখতো না। সো যার কারণে এখন দেখি যে আমার বাসায় গিয়ে দেখি আমার বোন বসে বসে আমার নাটক দেখছে। সো ইট ফিলস গ্রেট। আমি যদি আমার ঘরে দর্শক বানাতে না পারি, আমি তো আসলে বাইরে দর্শক বানাতে পারবো না। দর্শক বানাতে গেলে আসলে আপনাকেও ওই স্যাক্রিফাইসটুকুর জায়গাগুলো নিতে হবে।